এরকম আলু খেলে তো আলু ভাতে মার্কা চেহারা হবেই। আমি আলু ভাতে নেই কেউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি তো ভালো আছি। আর সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গিয়েছি খাবার জন্য আর সবাইকে দেওয়ার জন্য। আর আজকে ব্রেকফাস্ট কি হচ্ছে না, খই, মুড়ি, মুরকি, ছাতু, এদিকে ছাতু রয়েছে, এদিকে দই রয়েছে। এই দই দিয়ে ভালো করে ইয়াম্মি করে পেট ঠান্ডা করার একটা গরমের দারুণ খাবার। কারণ দইটা পেটটা ঠান্ডা করে, আর এই সকালবেলা রুটি তরকারি, আবার রাতে রুটি তরকারি, সত্যি কথা বলতে গেলে হজমের খুব সমস্যা আর খাটনিও। তা এটা কম খাটনিতে একটা সুন্দর ব্রেকফাস্ট, তাই না? আর আমার তো এই খাবারটা আমার ভীষণ পছন্দের। তার উপর যদি সুস্মিতার হাতে মাখা হয় আর পারা যায় না। সুস্মিতা বলেছিল যে যার মতন আলাদা আলাদা থালায় দিয়ে দিচ্ছি খই, মুড়ি, কলা, তোমরা মেখে খাও। আলাম না, তোমাকে তো মেখে দিতে হবে। তোমার হাতে মাখা, একদম মাখা প্রসাদের মতন খাবো। আমার হাতে কি মাগোসাইয়ের ছোঁয়া আছে? হ্যাঁ, মাগোসাই আর হতে পারলাম কোথায়? কিন্তু একটু চিনি দেবে না? আমি চিনি খাবো না, তোমরা যদি চিনি খাও তোমরা দিয়ে খাও। কারণ মুরগিতে অলরেডি মিষ্টি রয়েছে, দইতে মিষ্টি রয়েছে। তা আমার মনে হয় না এরপরে যে মিষ্টিটা, এই বাবা এটা একটা কি মিষ্টি লাগবে, একটা কি পোকা দেখো। পোকা না, এটা পিঁপড়ে, এক জাতের পিঁপড়ে। কামড়ালে কিন্তু মারাত্মক, মানে বিষ ওটা। আর তা যাই হোক, আর দুধ দেবো না, কারণ দই দিচ্ছি আর দুধ দেবো না। ভালো করে ইয়াম্মি করে মাখবো আর সবাইকে হাতে মাখা প্রসাদের মতন দেবো। খেয়ে নেবে কিন্তু, হ্যাঁ, ঝামেলা করবে না। চলো তাড়াতাড়ি মাখো, খেয়ে দিয়ে আবার কাজে লাগতে হবে। বলে কত কাজ, আমার ওইদিকে কাজ আছে সত্যি। এবার যেন মানে চৈত্র মাসের গরমটা সেরা গরম দিয়েছে। এরকম গরম কিন্তু মানে অন্যান্য বার এত এবারে কিন্তু মানে আরো মারাত্মক লেভেলের গরম পড়বে, তাই না? একদম মানে শুরুতেই যখন এরকম এত কষ্টদায়ক বেদনাদায়ক গরম দিয়েছে, এখনো তো বাকি আছে বন্ধুরা, তাই না? মানে ওটা ভেবে না খুব টেনশন হচ্ছে যে এই গরমে থাকবো কি করে, টিকবো কি করে। কিন্তু কিছু করার নেই, থাকতেও হবে, টিকতেও হবে, সবাইকেই থাকতে হবে। হ্যাঁ, তবে এই গরমে যে সতর্ক বার্তাগুলো সেগুলো সবাইকে অবলম্বন করতে হবে। যেমন জল বেশি করে খাওয়া, তারপর শরবত জাতীয় খাবার বেশি করে খাওয়া, রিচ খাবার কম খাওয়া, রোদ্দুরে বেরোলে সেই প্রোটেকশন নিয়ে বেরোনো, মানে সবকিছু সতর্কবার্তা অবলম্বন করতে হবে। ওআরএস এর জল খাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু সবাইকে মানতে হবে। না হলে কিন্তু শরীর খারাপ হওয়ার একটা প্রবণতা রয়েছে। অলরেডি অনেকের শরীর খারাপ হচ্ছেও। সত্যি সত্যি গরমটা অনেকেই নিতে পারছে না, কারণ গরমের পর রাত্রিবেলা কিন্তু ওয়েদারটা ঠান্ডা করে দিচ্ছে। দিনে যতটাই গরম, রাতে কিন্তু ওয়েদারটা ঠান্ডা করে দিচ্ছে। তা সেই কারণে এই ঠান্ডা গরম হওয়ার কারণে সর্দি, কাশি, জ্বর, এই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে। তা সেই কারণে এই দিকটায় সাবধান থাকতে হবে। যাই হোক, সুন্দর একটা মেসেজ সবার উদ্দেশ্যে সুস্মিতা দিয়ে দিল, এর জন্য সুস্মিতাকে অনেক অনেক ধন্যবাদ। না সেরকম কোনো ব্যাপার না। আমি যেগুলো মানি বা আমি যেগুলো বিশ্বাস করি সেগুলোই আমি বললাম তোমাদেরকে। তা তোমরা অবশ্যই সবাই সচেতন, বাড়ির মহিলারা বিশেষ করে সবাই সচেতন। কারণ বাড়ির মহিলারা সবাইকে আঁকড়ে ধরে বেঁচে আছে। তারা চায় বাড়ির যে বাকি সব মেম্বাররা আছে তারাও যেন ভালো থাকে। তা চলো আর বেশি কথা বলবো না, খাবারগুলো দিয়ে দিই। তোমার আজকে ফটাফট এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল? আজকে আর কিছু রান্না করিনি। কালকের ডিমের তরকারি ছিল, মাংস ছিল, সেগুলোকে গরম করলাম, বেগুন বাহার ছিল সেটা গরম করলাম। আজকে শুধু আলু ভাতে করেছি আর আম দিয়ে ডাল করেছি, আর সাথে একটা ডিমের অমলেট করেছি। একটাই ডিমের অমলেট। কে খাবে ওটা? কার জন্য? ছেলের জন্য। বাহ, আমি ভাত। বাহ, তুমি ডিম খাবে? ডিম, একটা ডিমের কারি রয়েছে, ওর জন্য তোমার আচ্ছা ঠিক আছে, তোমার বাদ দিইনি। তাহলে ঠিক আছে। গরমে বেশি ডিম খাওয়াটা ঠিক হবে না, বুঝেছো? ঠিক আছে। এখন গ্যাস মুছবো, আর গরমে এত ঘামছি না, মাথা ব্যথা করছে আমার। আমাকে গ্লুকোজ দাও, গ্লুকোজ। মাথা ব্যথা করছে। ঠিক আছে, তাহলে আমি স্নানে চলে যাই। যাও। ওকে। ফ্যান লাগাও। আমার এইটুকুনি আলু ভাতে, আর তুমি অতটা আলু ভাতে? আমি আলু খেতে পছন্দ করি, ঠিক আছে? আমি আমার জন্য বেশি দিয়েছি। তুমি যে মাংস খাবে,
আর বেগুন ভর্তা না বেগুন বাহার সেটাও আমাকে এইটুকু নিয়ে দেখো বন্ধুরা। এই তোমাকে বেশি দিয়েছি, আমি কম নিয়েছি। শুধু এগুলো না, এটা ঠিক হচ্ছে না। আমি খেলবো না, খেলতে হবে না। আমি রান্না করেছি, আমি বেশি খাবো না তো কি তুমি বেশি খাবে? বাহ, এইরকম নিয়ম নাকি? এরকম সিস্টেমটা এরকমই হওয়া উচিত। আর মাংসটা দেখবে 2 পিসই আছে মাংসটা। এই দেখো বন্ধুরা, অয়েল একেবারে উপরে ভাসিয়া উঠি আছে। যাই হোক বন্ধুরা, খেতে তো বসলাম। আর আজকের সুস্মিতা রান্না করেছে, আজকের বেসিক্যালি যেটা রান্না করেছে সেটা হচ্ছে টকের ডাল আর আলু ভাতে। মানে একদম ডালটা অনেকেই বোঝে না, টকের ডালটা কি জিনিস। মানে আম দিয়ে যেটা ডাল, কাঁচা আম দিয়ে ডাল। মানে কি বলবো, মানে গরমে গরিবের সিম্পল খাওয়া, টক ডাল আম দিয়ে আর পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে। তাও আলু ভাতে আমাকে এইটুকুনি দিয়েছে, সুস্মিতা দোকানে নিয়েছে। এরকম আলু খেলে তো আলু ভাতে মার্কা চেহারা হবেই। আমি আলু ভাতে নেই, আমি আলু ভাতে নেই, কেউ বলতে পারবে না। আমি সবাই বলবে আলু ভাতে, আমি অনেক স্লিম, সবাই বলবে আলু ভাতে চেহারা। আমি আলু ভাতে খাবো। তুমি আলু ভাতে মার্কা তোমার চেহারা। তুমি মুটকি। থ্যাংক ইউ। তুমি মুটি। থ্যাংক ইউ সো মাচ। যে যা বলছে বলতে দাও। হ্যাঁ মুটকি, তুমিও যেটা বলছো। ইতনা চাवल मत খাও। এই যে ইতনা চাवल, ইতনা चावल কত এটা? কচু। इधर पे देखो थोड़ा सा, देखो হ্যাঁ थोड़ा सा चावल है। রূপকের সাথে পিছনে লাগা। চলো যাই হোক বন্ধুরা, আমরা গরিবের খাওয়া খেয়ে নি। কালকের বাসি মাংস আরো বেশ সুস্মিতা গরম করেছে, জমে যাবে আছে দুপুরের খাওয়া। চলো ফাটাফাটি। ওকে খাও। আর দুপুরে খাওয়া দাওয়ার পর সুস্মিতা আজকে বিলকুল রেস্ট নেয়নি। দুপুরে খাওয়া দাওয়া করেই সুস্মিতা মেকআপ বক্স নিয়ে বসে গেছে মেকআপ করতে। আর মেকআপ করার পর ফাইনালি লুকসটা কেমন হয়েছে তোমরা দেখে নাও। আরে না না, দীর্ঘ 25 বছর বাদে আমি নেল পালিশ পরছি। তাই? আর ডান হাতে একটু নেল পালিশ পরিয়ে দেবে গো। আমি এইটা পারি না। আরে না, আমি জাস্ট ইয়ার্কি করলাম। আমি পারি না গো। না না, আমি তোমায় সেটা বলছি না, মানে 25 বছর বাদে নেল পালিশ করলাম, এটা মানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। তবে হ্যাঁ, বেশ অনেক দিন বাদে, মানে পুজোর সময় সেই নেল এক্সটেনশন করিয়েছিলাম, তারপর থেকে বোধহয় একবার বোধহয় নেল পালিশ করেছিলাম, আর সেইভাবে নেল পালিশ করা হয়নি। আজকে অনেক দিন বাদে একটু মন চাইলো নেল পালিশ করবার। রূপককে বললাম একটু ডান হাতটা পরিয়ে দাও, রূপক তো বললো না আমি পরাতে পারবো না। আর কি বলবো, কিছু বলার নেই। গরমে তো এদিকে আমি সেদ্ধ হয়ে যাচ্ছি, জাস্ট সেদ্ধ হয়ে যাচ্ছি। তার মানে বুঝতে পারলে বন্ধুরা, মানে ওয়াইফদের কাছাকাছি আসা যাবে না, এলেই কোনো না কোনো কাজ, এইটা করে দাও, আমার ওইটা করে দাও, আমার সেইটা করে দাও, মানে আর আমি এবার পালাচ্ছি। টাটা বাই বাই। আর এখন আমি আর রূপক একটু বেরোচ্ছি, যেহেতু রেডি আছি, তা রূপক বললো চলো একটু ঘুরেই আসি। আমি আজকে কিছু বলিনি, রূপক বাবুই বললো, বলে গরমে থাকা যাচ্ছে না ঘরে, তাহলে চলো একটু ঘুরে আসি। আমি বললাম আগে, তাই আমি না বললেও তুমি বলতে। না আমি বলতাম না শোনা, তুমি বলতে চলো একটু বেরিয়ে আসি। আমি বলতাম না। আর আজকে অনেক দিন বাদে আমি শাড়ি পরেই বেরোচ্ছি। শাড়ি পরে ন্যাচারালি আমি বেরোই না, কিন্তু আজকে ভাবলাম যে ধুর, সেই যখন ঘামে ভিজেই গেছে, একবারে রাত্রে চেঞ্জ করব। আর বাইরেটা কি দারুণ হাওয়া, ওফ কি ভালো যে লাগছে, গাছের পাতাগুলো দেখো দুলছে। মানে ঘরের থেকে বাইরে বেশি ঠান্ডা, মানে ঘরের ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। ঘর মানে ঘামছিলাম, ঘরে বসেও ফ্যানের নিচে বসেও ঘামছিলাম, কিন্তু বাইরে এসে যেন একটু স্বস্তি মিললো। এই দেখো গাছপালাগুলো কীরকম দুলছে, ওফ গাছপালাগুলোও যেন একটু প্রাণ পেলো। রে না, কি দোলা দুলছে, ওফ উফ দারুণ দারুণ হাওয়া, দারুণ হাওয়া। নিম গাছটা দেখো বন্ধুরা, ও হেভি হাওয়া দিয়েছে, হেভি, মানে হেভি লাগছে বাইরের হাওয়াটা। রাতের খাবার খেতে বসে গিয়েছি। আর রাতে কি খাচ্ছি, একটা রুমালি আর এতটুকু ছানা। ছানা খাওয়ার কারণ কি না, সকালে যেহেতু ছেলে আর রূপক ছানা খেয়েছে, তাই এখন আমাকে রাতে ছানা খেতে হবে। আমার কোনো মানে হয় বলো বন্ধুরা? ঠিক আছে চলো, আমিও খাচ্ছি, ওটাই আমি খাচ্ছি এখন। তাই এখনো মেকআপ রিমুভ করিনি, একবার খাওয়া দাওয়া করে মেকআপটা রিমুভ করে নাইট ক্রিম লাগাবো। ছেলে আর রূপকের খাওয়া হয়ে গেছে,
আমি খেয়ে বিছানা করব, তার আগে মেকআপ রিমুভ করব, তারপর বিছানা করব, তারপর শুতে পারবো। তা যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাও। টাটা, শুভরাত্রি।